স্বীকারোক্তি দর্শনের স্বীকারোক্তি নাই, মেয়ে বলে নাই, মুখে দাঁড়াইয়া বাদ দিয়ে বলে নাই, আত্মহত্যা প্রতিজ্ঞা স্বীকার হয়ে আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সাইফুর রহমান কে মৃত্যুদণ্ড দিয়েছেন মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম এবং অর্জুন লস্কর, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। এই মামলায় চাঞ্চল্যকর এই মামলাটি আজকে মাননীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক মহোদয় রায় প্রদান করেছেন। মামলার রায়ে 4 জন আসামিকে দণ্ড দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, আর 4 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এর মধ্যে আসামি সাইফুর রহমান 1 নম্বর আসামি, তার বিরুদ্ধে 7 এবং 9-এর 3 ধারার অভিযোগ সুস্পষ্ট সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে মাননীয় আদালত। আর অন্য 3 জন আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম এবং অর্জুন লস্কর, এদের বিরুদ্ধে 9-এর 3 ধারার অভিযোগ প্রমাণিত হয়, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, এবং 7 এবং 30-এর দ্বারা অভিযোগ প্রমাণিত হয়, তাদেরকে 14 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছেন। আর মাননীয় আদালত দয়াপরবশ হয়ে আসামি যাদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয় নাই, তাদের মধ্যে আসামি আইনউদ্দিন, মিসবাহুর রহমান রাজন, রবিউল হাসান এবং মাহফুজুর রহমান মাসুমকে মাননীয় আদালত খালাস প্রদান করেছেন। মাননীয় আদালত আজকে তার রায় ঘোষণায় সাইফুর রহমান কে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং অপর আসামি তারেক, রনি, অর্জুন এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের সাথে আরো 14 বছর এবং 4 জনকে আদালত খালাস প্রদান করেছেন। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, সমস্ত মিডিয়া এই জঘন্য এই যে ধর্ষণের একটি বিচার হয়েছে সেটা সমস্ত পৃথিবীর মানুষ জানবে, দেশের মানুষ জানবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্ম আর কেউ কোনোদিন করতে না পারে এবং সাহস না পায়। কারণ এটা অত্যন্ত একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে। ভবিষ্যতে এই মামলাটি আরও যদি সাবেক ফেসিবাদের যে প্রসিকিউশন ছিল তারা এই মামলাটা ভালোভাবে চালায়নি, পরবর্তীতে গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার আসার পরে আমাদের প্রসিকিউশন আমরা যতটুকু পেরেছি আমরা সেটা চালানোর চেষ্টা করেছি, আমরা তথ্য উপাত্ত আনার চেষ্টা করেছি। আসামি পক্ষ দেখেন, আমি যে আসামি পক্ষে ছিলাম উনি খালাস পেয়েছেন, আমি নাম বলতে চাচ্ছি না, তবে আসামি খালাস পেয়েছেন। আর অন্য 2 জন আসামি আগে আমার ছিলেন। তবে আমি মনে করি যে এখানে যে মাননীয় আদালত যে রায়টা প্রদান করেছেন সেখানে যথাযথভাবে আইনের প্রতিফলনটা হয়নি। এখানে আরও আসামিরা খালাস পাওয়ার কথা ছিল এবং এটার 9-এর 3 নয়, 9-এর 1 দ্বারায় শাস্তি দেওয়ার বিধান হয়তো যথাযথ হতো। কারণ এখানে 1 জন আসামির বিরুদ্ধে, অর্থাৎ 1 নম্বর আসামির বিরুদ্ধে মাননীয় আদালতের বক্তব্য অনুযায়ী যেটা ডিএনএ প্রোফাইল এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলো আছে এগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্র। বাকি যে 3 জন আসামিকে সাজা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে রায়টা মাননীয় আদালত ন্যায় বিচার করেননি। এই কারণে স্বাভাবিকভাবে আসামি পক্ষ এটাতে সংক্ষুব্ধ এবং ন্যায় বিচারের সাথে উচ্চ আদালতে যাবে। এটা অবশ্যই, এটার জন্য অবশ্যই যারা সংক্ষুব্ধ পক্ষ তারা অবশ্যই উচ্চ আদালত